আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো যে এই পৃথিবীতে বালা মুসিবত কেন আসে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখি বা শুনি যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের বালা মুসিবত মানুষের উপরে নাজিল হয়। কখনো দুর্ভিক্ষ, কখনো দেখা যায় দাবানল, কখনো জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা বা কখনো মহামারী। এই সব সমস্যার কারণ কি? সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যদি কোরআন ও হাদিসের দিকে তাকাই বা কোরআন হাদিস অধ্যয়ন করি, তাহলে এই সবের কারণ কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। সেটা কি? যেমন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমাদের উপরে যে বিপদ আপদ বালা মুসিবত যেগুলা নাজিল হয় এগুলা তোমাদের হাতের কামাই। তার মানে হলো বান্দার উপরে যে বিপদ আপদ বালা মুসিবত যা আসে এগুলা বান্দার কৃতকর্মের দরুনই আসে। আর আল্লাহ এমনি তো বহুত ক্ষমা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কৃতকর্মের কারণে কিছু আযাব বান্দার উপরে নাজিল করেন। এটা কখনো দুর্ভিক্ষ আকারে, কখনো দাবানল হিসাবে, কখনো অন্য হিসেবে, কখনো মহামারী আকারে। তবে এর কারণ হলো বান্দার পাপাচার, বান্দার গুনাহ। আর এই আযাব দেওয়ার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন, সূরা আর-রুমের এক আয়াতে বলেছেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যে গুনাহ করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ মানুষ যখন গুনাহ করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই আল্লাহ তাআলা বান্দার উপর আযাব দেন। এই আযাব দেওয়ার কারণ বান্দার কৃতকর্মের কিছু স্বাদ বান্দাকে আচ্ছাদন করানো এক, অপরদিকে বান্দা যেন তার পাপ কাজ থেকে ফিরে আসে, এটা আল্লাহর উদ্দেশ্য। সার কথা হলো যে এই পৃথিবী কোরআন দ্বারা এই কথা প্রমাণিত হয় যে পৃথিবীতে বিপদ আপদ বালা মুসিবত সবগুলো আসার মূল কারণ বান্দার পাপ। এটা কোরআনের দ্বারা বুঝলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যদি দেখি, একটা প্রসিদ্ধ হাদিস, খুব সুন্দর। আমি সকল ভাইদের বলবো ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি বলতেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। এসে কি বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। এই কথাটার সার অর্থ হলো যে 5টি গুনাহ আছে, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহ, অর্থাৎ তোমাদেরকে এই গুনাহ থেকে বিরত রাখেন, তোমরা যেন এই গুনাহে লিপ্ত না হও। 5টি গুনাহ কি কি? প্রথম গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি গুনার কথা বলেন। প্রথম গুনাহ হলো যে যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা, ব্যভিচার, জেনা ব্যভিচার যেটা বলি প্রকাশ্যভাবে ব্যাপক হারে সংগঠিত হবে, ব্যাপক হারে জেনা ব্যভিচার হবে এবং এটা প্রকাশ্যভাবে হবে, তখনই আল্লাহ তাআলা সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী ব্যাপক আকারে নাজিল করবেন, বা সেই এলাকার ওদের মধ্যে এমন মহামারী ব্যাপক আকারে প্রসার হবে
যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না বা পূর্বপুরুষ কখনো দেখেনি। তাহলে এটা বোঝা যায় যে জাতির মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে সেই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এমন মহামারী, এমন প্লেগ, এমন মানে ব্যাপক সমস্যা যেটা পূর্বের লোকদের মধ্যে ছিল না বা পূর্বের লোকেরা কেউ দেখেনি। প্রিয় ভাইরা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বর্তমান পৃথিবীতে একটা মারাত্মক রোগ আছে, সেই রোগটার নাম এইডস। এই এইডস রোগের একমাত্র কারণ যৌন অশালীনতা, অর্থাৎ যে জাতির মধ্যে যৌনতার অশালীন অবস্থা বা যাদের মধ্যে অবাধে মেলামেশার প্রবণতা যেখানে আছে, যে জাতি এই রকমের অবাধে মেলামেশা করে সেই জাতির মধ্যেই এই রকমের রোগ সৃষ্টি হয়। এবং এটা মূল কারণটা সেখানে, কখনো অন্য কারণও হতে পারে, কিন্তু এই মূল কারণটা যৌনতার কন্ট্রোল না থাকা, জেনা ব্যভিচারে অধিক পরিমাণ লিপ্ত হওয়া, এটা একটা বড় কারণ। আপনারা সবাই কম বেশ জানেন যে এটা, এই রোগের চিকিৎসা আজ পর্যন্ত, সঠিক চিকিৎসা আজ পর্যন্ত পৃথিবীতে বের হয়নি, এর কোনো ঔষধ আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি। 2 নম্বর গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। দ্বিতীয় গুনাহ, যে গুনাহতে লিপ্ত হইতে মানে আল্লাহর কাছে পানাহ চাই, যে তোমাদেরকে যেন এই গুনাহ তোমরা যেন না করো, আল্লাহর কাছে পানাহ চাই। দ্বিতীয় গুনাহ হলো যে জাতিই মাপে এবং ওজনে কম দেবে, এরা অর্থাৎ মাফাজুফা করার ক্ষেত্রে কম দিবে, সেই জাতীয় দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। দেখুন আল্লাহ রাসূল কি বললেন, যে জাতি মাফাজুফার অর্থাৎ মাপতে ওজনে মাফার ক্ষেত্রে ওজনে কম দিবে, হুবহু মাপজুপ ঠিক করবে না, সেই জাতিই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর জুলুমের শিকার হবে। তাহলে যে দুর্ভিক্ষ, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, এবং শাসকদের জুলুমের শিকার, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন তো, সত্যিকার অর্থে সারা পৃথিবীর অধিকাংশ দেশেই ধরতে গেলে মাফার ক্ষেত্রে ইনসাফ করা হয় না। যখন সে বুঝে নেয় তখন 18 আনা বুঝে নেয়, যখন দেয় সেই 13 আনাতে 14 আনা দেয়, 16 আনা ঠিক মতো দেয় না। অথচ যারা এই রকমের কাজ করে, যারা মাপার বুঝে আনার সময়, কেনার সময় 16 আনার 18 আনা নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা এই ওজনে বেশ কম করে তাদের জন্য দুর্ভোগ। আর হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্যে এই বদঅভ্যাসটা ছিল, যার কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে এই মাপার মধ্যে ওজনে কম দেওয়ার প্রবণতা বেড়ে যাবে, সেই জাতি এই দুর্ভিক্ষের শিকার হবেন এবং কঠিন খাদ্য সংকটের পতিত হবেন। শুধু তাই নয়, শাসক গোষ্ঠীর জুলুমের শিকার হবেন। গোটা পৃথিবীতে আমার মনে হয় এর দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন, আপনারা কম বেশ সবাই বুঝবেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতি তার মালের যাকাত দেয়া বন্ধ করে দিবে, মালের যাকাত ঠিকমতো দিবে না, সেই জাতির জন্য আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যারা যাকাত ঠিকমতো দেয় না, এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। হুজুর বলেছেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি অন্য কোনো প্রাণীকুল না থাকতো তাইলে আকাশ থেকে আদৌ বৃষ্টিই হতো না। তাহলে বোঝা গেল যে আমাদের প্রতি যে বৃষ্টি আল্লাহর মাধ্যমে দেয়, এগুলো অন্য প্রাণীর কারণে, দয়া করে। নতুবা আজকে গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন যে মানুষ যাদের পরে যাকাত ফরজ হয়েছে,
এরা সঠিকভাবে জাকাত দেয়, এদের সংখ্যা কতটুকু হবে? হাজার হাজার লোক আছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, কিন্তু তারা হিসাব করে জাকাত দেয় না। কোনো রকম লামসাম একটা হিসাব করে যা তার মন চাইছে দিয়ে ক্ষান্ত হয়ে গেছে। না, জাকাত এটা শরীয়তে একটা ইসলামের একটি রোকন, একটি ফিলার। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জাকাত আদায় করা ফরজ, আদায় করতে হবে। সুতরাং যদি জাকাত সঠিকভাবে আদায় না করে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 4 নম্বর গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। যে জাতি আল্লাহ ও রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আল্লাহ তার রাসূলের দেওয়া যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবে, সে জাতির উপরে তাদের বিজাতীয় অর্থাৎ অন্য শত্রু দলকে আল্লাহ পাক তাদের উপর ক্ষমতাসীন করে দিবেন এবং তাদের মালিকানা যে জিনিস আছে সেগুলো তারা কবজা করে নিয়ে নেবেন। তার মানে হলো, বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুলের পথ ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে প্রতিশ্রুতি সেটা যখন ভঙ্গ করবে, তখন শত্রুকে তাদের উপর আল্লাহ প্রভাবিত করে দিবেন, তাদেরকে গালিব করে দিবেন। শত্রুরা তাদেরকে পরাজিত করবেন, তারা গালিব হয়ে যাবে, তারা বিজয়ী হয়ে যাবেন এবং তাদের ধন সম্পদ তারা ছিনিয়ে নেবেন। 5 নম্বর হলো, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মধ্যে গৃহদ্বন্দ্ব অবস্থায় রাখবেন। অর্থাৎ যে জাতির মধ্যে কোরআন আর সুন্নাহ ভিত্তিক ফয়সালা হবে না, সেই জাতির মধ্যে গৃহযুদ্ধ লেগেই থাকবে। গোটা পৃথিবীর দিকে তাকেই দেখেন, বিশেষ করে আমরা মুসলিম দেশগুলোতে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো শাসন নাই, আমাদের দেশগুলোর ভিতরে দ্বন্দ্ব অহরহ লেগেই আছে। প্রিয় দিনী ভাইরা, এইরকম এই হাদিসের দ্বারা এটা স্পষ্ট বোঝা গেল, এই দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত যেগুলো আসছে, সবগুলার মূল কারণ হলো বান্দাহর পাপ। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সকলকে ছোট বড় যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।